পুশিন বা আর আইনি ফেরত পাঠানো বা ডিপোর্ট দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস। আইনি ফেরত পাঠানোতে কি হয়, নাম ধাম পরিচয় এটা যাচাই হয়, অন্য দেশে আগে জানানো হয়, নির্দিষ্ট চেকপোস্ট দিয়ে হস্তান্তর হয়, দুই দেশ রাজি হয়, এটা একটা স্বীকৃত আন্তর্জাতিক আইন। আর পুশিনের কিছুই হয় না, রাতের আধারে কাঁটাতারের গেট খুলে মানুষ ঠেলে দেওয়া হয়। আন্তর্জাতিক আইনে এর একটা নাম আছে, কালেকটিভ এক্সপালশন, গণবহিষ্কার। আর এটা বেআইনি। পুশিন আর সীমান্ত হত্যা দুটোই বিচার বহির্ভূত কাজ, দেশীয় এবং আন্তর্জাতিক দুই আইনই ভাঙে। আর জোর কইরা ঠেলে দেওয়া হতভাগ্যদের বাংলাদেশে অনুপ্রবেশকারী বলে চালানো হয় প্রমাণ ছাড়াই, কিন্তু বাস্তবে ধরা পড়ে কারা? বিজেপির হিসাব অনুযায়ী 2025 সালের মে থেকে 2026 জানুয়ারি পর্যন্ত অন্তত 2303 জনকে পুশিন করা হয়েছে। এর মধ্যে 126 জন ভারতীয় নাগরিক, 38 জন মিয়ানমারের নাগরিক। বুঝলেন তো, যাদের বাংলাদেশে বলে ঠেলে দেওয়া হইতেছে তাদের ভেতরে ভারতের নিজেদের নাগরিক আছে, এমনকি মায়ানমারের মানুষ আছে। এরা পশ্চিমবঙ্গ আর আসামের বাংলাভাষী মুসলিম। এদের একমাত্র অপরাধ তারা বাংলায় কথা বলে। আর কষা জাহেদ বলে ইচ্ছা কইরা পাঠাইতেছে না ইন্ডিয়া। কিরকম জাউরের জাউরা দেখে। এটা বলে নতুন না, এটা একটা ইতিহাস, এটা একটা প্যাটার্ন। কেমন ইতিহাস?